টাকা পাঠিয়ে দেন। এবছর সম্পূর্ণ নতুন নিয়ম করা হয়েছে, আমাদের সম্পূর্ণ টাকা সরকারি অ্যাকাউন্টে দিতে হয়। সরকার সেই টাকা তাদের কূটনৈতিক চ্যানেলে সৌদি আরবে পাঠায়। সৌদি আরবের আমাদের হজ মিশন সেই টাকা এজেন্সির অ্যাকাউন্টে পাঠায়। এজেন্সিগুলি ইতিমধ্যেই সরকারের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব এজেন্সির সৌদি অ্যাকাউন্টে টাকা এখনো ঢুকে নাই। তার ডকুমেন্ট আমাদের কাছে আছে। মোনাজ্জেম এবং অপারেটিং হজ এজেন্সির একটা গ্রুপ, সরকার কর্তৃক গঠিত একটা গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে আমরা প্রত্যেকদিন মেসেজ দেখতেছি যে ওনার টাকা ঢুকে নাই, ওনার টাকা ঢুকে নাই, কে কত তারিখে টাকা দিয়েছেন সেগুলোর তথ্য দিচ্ছেন, বলতেছেন আমি এত তারিখে দিয়েছি, এখনো আমার টাকা ঢুকে নাই। তাইলে এখনো সকল এজেন্সির অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই। 20 এপ্রিল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে টিকা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। 20 এপ্রিল, এই যে এই 20 এপ্রিল এখনো সরকার নির্ধারিত কোনো হাসপাতালে টিকা পৌঁছায় না, টিকা দেয়া শুরুও হয়নি। আগামী 9 মে হজ ফ্লাইট শুরু হবে। এতগুলো জরুরি গুরুত্বপূর্ণ কাজ এখনো সম্পন্ন হয়নি। সৌদি ই হজ সিস্টেমে ভিসার অপশন এখনো পূর্ণাঙ্গ ওপেন হয় নাই। আপনারা যদি দেখতে চান, এই যে আমাদের কাছে ল্যাপটপ আছে, আমাদের কাছে অ্যাক্সেস আছে, আমাদের তো প্রত্যেকেরই ইউজার আইডি সবকিছু আছে। মানে সৌদি আমরা যে ভিসা করব, সেই ভিসার অপশনটা পূর্ণাঙ্গভাবে এখনো এটা অ্যাক্টিভ হয়নি। অথচ বলা হয়েছে যে 29 তারিখে ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। এত কিছু বাকি থাকার পর সার্কুলার দেওয়া হলো 29 এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে, যা সম্পূর্ণ অসম্ভব। আমরা স্পষ্টত লক্ষ্য করছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও মক্কার হজ মিশনের কতিপয় কর্মকর্তার অবহেলা এবং সময় মতো কাজগুলো না করা, এক এক সময় এক এক ধরনের সার্কুলার ইস্যু করা, বাস্তব পরিস্থিতি সৌদি সরকারের সামনে যথাযথভাবে উপস্থাপন না করার ফলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলার আমরা প্রবল আশঙ্কা করছি। মক্কা হজ মিশন বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ দপ্তর। দেশের বাস্তব পরিস্থিতি ও স্বার্থের বিষয় সৌদি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সামনে তুলে ধরে দেশের জন্য কল্যাণকর বিষয়গুলো নিশ্চিত করাই এর কাজ। এসব কাজ নিজেরা করতে না পারলে দেশের স্বার্থে লবিস্ট নিয়োগ করারও বিধান আছে। কিন্তু আমাদের মক্কার হজ মিশনের কার্যক্রমে মনে হয় এটি একটি সৌদি বাংলা পোস্ট অফিসে পরিণত হয়েছে। সর্বনিম্ন কোটা 250 জন। তাহলে বাংলাদেশকে সারা বিশ্ব থেকে সৌদি সরকার আলাদা দৃষ্টিতে দেখে। প্রতি লাইসেন্সে, এক লাইসেন্সে সেটা মিনিমাম 250 করা হয়েছে, যেটা বিশ্বের কারোর জন্য করা হয়নি। এটা মাননীয় প্রধানমন্ত্রী সেই গ্রহণযোগ্যতা এবং আমাদের দেশের ভাবমূর্তি সৌদি সরকারের কাছে এমন, কিন্তু যৌক্তিক বিষয়গুলো আমাদের হজ মিশন সৌদি সরকারের কাছে তুলেই ধরতেছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বৃহত্তর স্বার্থে 2024 সনের হজ বাড়ি ভাড়ার কাজে ব্যবহারের ঘোষণা দিয়ে পরবর্তীতে অন্যান্য বছরের ন্যায় মোনাজ্জেমদের জন্য বারকোড ভিসার বিষয়টি নিশ্চিত করা খুবই প্রয়োজন। হজযাত্রীর আনুপাতিক হারে সরকারি ও বেসরকারি হাজিদের জন্য বারকোড ভিসা বিতরণ নিশ্চিত করা ন্যায় ও ইনসাফের দাবি। এই বিষয়টি আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করতে চাই যে প্রতি বছর সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের হজযাত্রীদের সেবার জন্য কিছু বারকোড ভিসা বরাদ্দ দেওয়া হয় হজযাত্রীদের সার্ভিসের জন্য, যেখানে আমাদের সরকারের ডাক্তারের টিম যায়, নার্সের টিম যায়, সরকারের প্রশাসনিক টিম যায়, এগুলি যা প্রয়োজন সেগুলি যায়। এছাড়া অন্যান্য যে সার্ভিস সেগুলো প্রোভাইড করার জন্য এই বারকোড সেগুলো দেওয়া হয়। আমরা অনেকবার বলে আসছি, সরকারের প্রয়োজনে এবং হজযাত্রীদের প্রয়োজনে যতগুলি বারকোড দরকার, যেমন ডাক্তার, নার্স, প্রশাসনিক টিম, আনুষঙ্গিক আরো টিম যা আছে, এগুলোর জন্য যতগুলি বারকোড প্রয়োজন সেটা রাইখা বাকি বারকোডগুলি হজযাত্রী অনুপাতে প্রত্যেকটা এজেন্সিকে দেওয়া হোক। আপনারা জানেন যে
শতকরা 95% হজযাত্রী বেসরকারিভাবে যায়, অথচ সেই বারকোডের 259টা এজেন্সি এবার অপারেটিং। এবার আমরা তাদের কথাবার্তায় বুঝতে পারছি যে 259টা বারকোড বিষয় আমাদের পাওয়ার কোনো সামান্য সম্ভাবনা আমরা দেখতেছি না। ওই আমাদেরকে মিশন বিষয় এখন মানে যাওয়ার জন্য বলা হচ্ছে। যাদের সৌদি অ্যাকাউন্টে এখনো রিয়াল জমা হয়নি তাদের অ্যাকাউন্টে দ্রুত সময়ের মধ্যে রিয়াল জমার ব্যবস্থা করা দরকার। অপারেটিং হজ এজেন্সির অ্যাকাউন্টে বিগত বছরের মতো যার যার অ্যাকাউন্টে যে রিয়াল পাঠানোর ব্যবস্থা সে রিয়াল পাঠানোর ব্যবস্থা করতে হবে। বর্তমান ব্যবস্থায় সৌদি অ্যাকাউন্টে টাকা ঢুকতে প্রায় 1.5 মাস সময় লাগছে। এখান থেকে টাকা পাঠালে প্রায় 1.5 মাস লাগতেছে। ভিসা করার সময় যদি কারো অ্যাকাউন্টে 1 পয়সাও কম থাকে, 1 পয়সা কম থাকে, তবে ওই হাজির আর হজ করা সম্ভব হবে। সৌদি সরকারের বিবিধ চার্জ একেবারে চূড়ান্ত হিসাব করে পাঠানো অনেকটা অসম্ভব ব্যাপার। যদি আগের মতো সিস্টেমটা না করে আমরা লাস্ট মুহূর্তে ভিসা লাগাইতে গিয়ে কারো যদি 1 পয়সা শর্ট করে ভিসাটা লাগবে না, তাইলে আমরা বিনীত অনুরোধ করছি বাস্তবতার নিরিখে সেই আগের ব্যবস্থায় আমাদের টাকাটা যেন আমরা পাঠাই দেব, অথবা যদি সরকারও পাঠায় এই অপশন রাখতে হবে দ্রুত সময়ের মধ্যে যেন প্রয়োজনীয় টাকা যে কোনো সময় আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি। মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদানের দ্রুত ব্যবস্থা করা হোক। ভিসা ইস্যু কার্যক্রম অন্যান্য বছরের ন্যায় সর্বশেষ হজ ফ্লাইটের 1 সপ্তাহ পূর্ব পর্যন্ত চালু রাখতে হবে। অতীত ইতিহাস সাক্ষী অনেক হজযাত্রী সকল প্রস্তুতি গ্রহণের পর মৃত্যুবরণ করেন, কেউ বা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যান। বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে অনেকে শত ইচ্ছা থাকা সত্ত্বেও হজ্জে যেতে পারেন না। তখন তাদের স্থলে যদি অন্য হাজির ভিসা করা না যায়, তবে যিনি হজ্জে যেতে পারলেন না তার সম্পূর্ণ টাকাই গচ্ছা যায়। ভিসা ইস্যু এত আগে বন্ধ হয়ে গেলে প্রচুর অর্থ অহেতুক সৌদি আরবে চলে যাবে, এতে দেশের অনেক ক্ষতি হবে। বিষয়টি সৌদি সরকারকে বুঝাতে পারলে সৌদি সরকার বাস্তব অবস্থা অবশ্যই বিবেচনা করবে। আমরা যদি এখন ভিসা বন্ধ করে দিই, প্রতি বছর এই হজ্জের আগে অনেক লোক মারা যায়, অনেক লোক মারাত্মক অসুস্থ হয়ে যায়, অনেকে রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন অ্যাক্সিডেন্টে একেবারে অযোগ্য হয়ে যাওয়া। যদি ভিসা কার্যক্রম এখনই বন্ধ করে দেয় তাহলে মাঝখানে যে এই সমস্যাগুলো হবে, এই লোক মারাও যাবে, অ্যাক্সিডেন্টও করবে, আবার মারাত্মক রোগে আক্রান্ত হবে, তার এই প্যাকেজের সর্বনিম্ন যে টাকাটা আছে 1 টাকা ফেরত আনার আর কোনো অপশন থাকবে না। কারণ আপনারা সবাই জানেন যে বিমানের হজ্জের টিকিট ইস্যু হওয়ার পরে রিফান্ড হয় না, ক্যান্সেল হয় না, রিফান্ডও হয় না, ক্যান্সেল হয় না। আর সৌদি পড়বে যে খরচ, এগুলার একটাও আর রিফান্ডের কোনো ব্যবস্থা নেই। একটাই ব্যবস্থা আছে, যদি ওর জায়গায় আমরা বাবা মারা গেছে, এখন ছেলে যায় যে বাবার হজটা আমি করে দিই, তখন আমরা সেই জায়গায় রিপ্লেস করতে পারি। এখন যদি ভিসা বন্ধ হয়ে যায় তাইলে এই ব্যবস্থা আর থাকবে না। এই কোটি কোটি টাকা বাংলাদেশে সৌদি আরবে চলে যাবে, আর ওই সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। এটা সৌদি সরকারকে বুঝাইয়া বললে সৌদি সরকার অবশ্যই এটা মানবে। সৌদি সরকারের একটা নীতি আছে, হজ ওমরার ব্যাপারে সৌদি আরবে বড় বড় সাইনবোর্ড লেখা আছে, বিশাল বিশাল করে সাইনবোর্ড লেখা আছে। সাইনবোর্ডে আরবিতে লেখা আছে, আন্নাল মামলাকাতাল আরাবিয়া সাউদিয়া তাবদুল জামিআ তাকাতিহি লিখিদমাতি দুয়ুফির রহমান। এটার অর্থ হলো এই খাদিমুল হারামাইন আর শরীফাইন, কিংডম অফ সৌদি আরবিয়া, তার রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ব্যবহার আল্লাহর মেহমানদের জন্য করে। এই সাইনবোর্ডটা তাদের জায়গায় জায়গায় দেওয়া আছে। যদি এই বিষয়টা বোঝানো যায় যে হাজি যদি মারা যায় তার ছেলে তার বদলি হজ করবে, বদলি হজ করা ফরজ, তাদেরকে যদি এই বিষয়টা বোঝানো যায়, তো তুমি এখন যদি ভিসা বন্ধ করে দাও, এই যে 1.5 মাস 2 মাস এর মধ্যে যে কোনো লোক মারা যাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? এই কথাটা শুধু একবার বুঝায় বললেই ওরা বলবে আল্লাহ আল্লাহ,
কেন না? হ্যাঁ, মারা গেলে আর বদনিয়ত করবে না? মানে ওই মন্ত্রী কিন্তু এই কথাটা বলে দিবে। অথচ আমাদের হজ মিশন এই কথাগুলি সংশ্লিষ্ট দপ্তরে বলতেছে। ওই যে একটু আগে বলেছি, ওরা চিঠি দেয়, ওনারা দুভাষী দিয়ে তর্জমা করে এটা সোজা সার্কুলার আকারে বাংলাদেশ চাইলে বাস্তব পরিস্থিতিটা কি সেইটা উপস্থাপন করা হয়। সম্মানিত ভাইরা, এজেন্সি জমা দিয়েছে এই তথ্যটি আমাদেরকে একটু সরবরাহ করবেন এবং মোট কত টাকা জমা দিয়েছে এই তথ্যটি একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমরা শুনেছি যে আপনাদের বেশিরভাগ টাকাই এখনো দেওয়া হয়নি। যদি টাকা হজযাত্রীদের, আপনি এর সাথে আরেকটি কথা বলছেন, 1 টাকা কম হলেও তার হজযাত্রা অনিশ্চিত হয়ে যাবে, তাহলে কি হজ এজেন্সিগুলো যথাযথভাবে টাকা না দিলে হজযাত্রী আপনাদের কারণে অনিশ্চিত হওয়ার কোনো সংখ্যা কতদূর আপনি মনে করছেন? একই সাথে আপনাদের ধর্ম মন্ত্রণালয়ে আমরা 2টা প্রজ্ঞাপন দেখেছি। গত বৃহস্পতিবার একটি দিয়েছে, 35টা এজেন্সিকে তারা টাকা জমা দেয়নি যথাযথভাবে, তাদেরকে টাকাটা দিয়েছে। এর আগে 94টি এজেন্সিকেও তারা টাকাটা দিয়েছিল যে হজযাত্রীদের, এই আমাদের আল্লাহর মেহমানদেরকে যেন যথাযথভাবে তাদের টাকাগুলো দেওয়া হয়। এই ব্যাপারে 94টি এজেন্সিকে গত 3 এপ্রিলে টাকাটা দেওয়া হয়েছিল। এই ব্যাপারে আমি একটু আপনাকে বলছি। আর আপনি, এটা একটা প্রশ্ন, তার সম্পদ তো আমার কাছে আছে। আমি বলছি সরকারের একটা গ্রুপ খোলা আছে, অপারেটিভ হজ এজেন্সি বাড়িতে কে কত টাকা কত তারিখে জমা দিয়েছেন এগুলো সবাই এখানে দিচ্ছেন যে আমি এত তারিখে এত টাকা জমা দিয়েছি বাই ডকুমেন্ট, এবং আজও পর্যন্ত আমার আইবানে টাকা ঢুকে নাই। এই মেসেজ প্রতিদিন আসতেছে। এবং সরকার, আপনি যেটা বলেছেন, 35টা এজেন্সিকে সর্বশেষ নোটিশ দিয়েছে যে আপনাদের এই পরিমাণ টাকা এখনো সরকারের অ্যাকাউন্টে জমা হয়নি। ওনারা ডকুমেন্ট দিয়েছেন, ওই ডকুমেন্ট তো কয়েকভাবে পাস হয়ে সরকারের কাছে যায়। অনেক সময় হাজার হাজার, আপনি হিসাব করলেন না, 29,000 কোটি টাকা। এত টাকার হিসাব কয়েকটা পাস হয়ে যাইতে গিয়া কখনো কখনো সরকার এই টাকা, আপনি এই সার্কুলারও দেখেছেন যে এই টাকা কার আপনারা শনাক্ত করতে পারতেছেন, এই টাকাটা কার আপনারা ডকুমেন্ট দেন। এই জাতীয় কারণেও কিছু গ্যাপ হয়েছে। আর কিছু এজেন্সি অলসতা আলস্য তাদেরও হয়েছে। যারা অলসতা আলস্য করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার অধিকার ক্ষমতা সরকারের আছে। এবং আমি আমার বক্তব্যে বলেছি যে আইনের আওতায় যে অপরাধী হবে তার জন্য আমার গোটা ব্যবস্থাপনা তো এই হুমকির মুখে পড়তে পারে না। এটার মধ্যে আমাদের কোনো দ্বিমত নাই, যদি কেউ সময় মতো টাকা জমা দিয়ে না থাকে। আর শেষ কথাটা আপনি যেটা বলেছেন যে আমাদের 1 টাকাও যদি শর্ট পরে বিষয়টা নাও হইতে পারে, এই ব্যবস্থাপনাটা মানে সমস্ত ভিসার কার্যক্রমের লেনদেনটা অনলাইনে হয়। অনলাইনে রুট আছে। হজযাত্রী এখন আজকে বলতেছে আমি এত তারিখে যাব, এইভাবে যাব, কিছুদিন পরে আবার সে বলতেছে আমার এই সমস্যা হয়েছে, আমি এইভাবে নাকি এইভাবে যাব। এক রুটের খরচ একরকম, আরেক রুটের খরচ আরেক রকম। এই জাতীয় 2টা 4টা হাজি প্রতি এজেন্সির মধ্যে এরকম উলট পালট শেষ পর্যন্ত হয়ে যায়। এবং হজযাত্রীদের মধ্যে তো আলহামদুলিল্লাহ অনেক পাওয়ার